সুধী দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের জিটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট, এসপি হসপিটাল ঢাকা, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। শুভ সকাল স্যার, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি স্যার। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাঁটু ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা বলতে কি বোঝায়? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ফিজিওথেরাপি কিন্তু পূর্বেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে, বাট এখন এটা আস্তে আস্তে আধুনিক, এটা আধুনিক বিজ্ঞানের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ করে বর্তমানে এটার উপর প্রচুর রিসার্চ হচ্ছে। ফিজিওথেরাপিতে এখন প্রতিটা সেক্টরে রিসার্চ চলছে। ফিজিওথেরাপি চিকিৎসাটা এখন মেডিকেল সায়েন্সের প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখন ইনভলভমেন্ট চলে এসেছে। যেমন আমরা যদি গাইনি থেকে শুরু করি, গাইনি বলেন, পেডিয়াট্রিক্স বলেন, জেডিট্রিক বলেন, নিউরোলজি বলেন, অর্থোপেডিক্স বলেন, কার্ডিয়াক বলেন, কার্ডিয়াক সার্জারি বলেন, স্পোর্টস বলেন, প্রত্যেকটা জায়গায় এখন ফিজিওথেরাপির ভূমিকা কিন্তু সবাই এখন জানে যে এটা করতে হবে। আলটিমেট রিহ্যাবিলিটেশন, একজন রোগীকে যদি আমরা কমপ্লিট সুস্থ করতে চাই, যেমন একটা তরকারি রান্না করলে ফাইনালি আমাদের লবণ টেস্ট করে তরকারিটা কিন্তু সার্ভ করতে হয়, ঠিক তাই একজন রোগীকে যদি আপনি সুস্থ করে ডিসচার্জ করতে চান, আপনাকে মাস্ট ফিজিওথেরাপি সাজেশনটা নিতে হবে। এটা আস্তে 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 ডেভেলপ করছে, কারণ আপনি চিকিৎসা করছেন, অপারেশন করে জীবন বাঁচাচ্ছেন, তারপরে যদি সচল না থাকে তাহলে সেই জীবন বেঁচে বাসায় গিয়ে বিপদে পড়বে। যেমন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, সে বেঁচে গেল বাট বাসায় গিয়েছে প্যারালাইসিসের ঘরে পড়ে থাকলো, সো তা আরও বিপদে পড়বে। সো যে কারণে তাকে সচল করার জন্য এখন ফিজিওথেরাপি, প্রত্যেকটা মানুষকে রিহ্যাবিলিটেশনের মূল পার্ট হচ্ছে ফিজিওথেরাপি, যেটা এখন আধুনিক বিজ্ঞানের সাথে এখন এটা সামঞ্জস্যপূর্ণভাবে চলছে। দর্শক, আপনারা জানেন আমরা আলোচনা করছি হাঁটু ও কোমর ব্যথার আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষ অতিথির মাধ্যমে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার। স্যার, আমি প্রথমেই যদি আসি হাঁটু ব্যথার ক্ষেত্রে, হাঁটু ব্যথায় ভুগছে এমন অনেক পেশেন্ট কিন্তু আছে, এমন অনেকেও আছে হাঁটুর অপারেশন করিয়েছে, দেশের বাইরে গিয়েও চিকিৎসা নিচ্ছে, পুরোপুরি সুস্থ হতে পারছে না। এটা কি ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব? জি, দেখেন, ওই যেটা বললাম যে আপনি যে চিকিৎসায় করেন আলটিমেটলি পুরোপুরি সুস্থ হচ্ছে না, মানে সেখানে কিছু একটা ল্যাক আছে। সেই ল্যাকটা হচ্ছে ফিজিওথেরাপির অভাব। যদি আপনি অপারেশন করতে চান তাহলে প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি এনশিওর করেন, তাহলে প্রত্যেকটা রোগী সাকসেসফুল 100%। প্রতিটা অপারেশন 100% সাকসেসফুল যদি আপনি পেতে চান, আপনি মাস্ট আপনাকে ফিজিওথেরাপি ইনভলভমেন্ট করতেই হবে। যদি না করেন তাহলে সেটা অপারেশনের পরও রোগী কখনো সে সাকসেসফুল রেটটা পাচ্ছে না। যে কারণে অনেক রোগী আছে হাঁটু রিপ্লেসমেন্ট করে বিছনায় পড়ে আছে। কেন? কারণ সে রিপ্লেসমেন্ট যে কারণে করলো সে চলতে পারতো না। তো রিপ্লেস করেও যদি আমি চলতে না পারি, তার রিপ্লেস করার মূল্যটা রইল কোথায়? কেন পারছে না? আসলে পেশেন্ট তো ডিসেবল, তা তো মাসেল পাওয়ার নাই। আমরা তো হাঁটা চলা করছি মাসেলের মাধ্যমে। তো এই যে হাঁটুটা নষ্ট হলো, এটার জন্য কে দায়ী? দেখা যাচ্ছে রিসার্চ বলছে যে দুই হাঁটু যদি কখনো ইনজুর্ড হয়, নষ্ট হয়, তাহলে ধরে নিতে হবে তার কোমরে অবশ্যই প্রবলেম আছে। তাহলে কোমরে কি প্রবলেম আছে? হতে পারে ডিসপ্রোলাপস, হতে পারে টিউমার, হতে পারে টিবি, হতে পারে ক্যান্সার। তাহলে কোমরের এটার কারণে কিন্তু হাঁটুটা নষ্ট হচ্ছে। তো আপনি হাঁটু রিপ্লেস করে তো লাভ নাই। আপনাকে আগে মেরুদণ্ডটা চেক করতে হবে, সেটাকে কারেকশন করতে হবে, দেন আপনি রিপ্লেস করেন বা না করেন পরে সব। যে কারণে আমরা বলছি হাঁটু নিয়ে রিপ্লেসমেন্ট না করে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে লক্ষ লক্ষ পেশেন্টকে আমরা সুস্থ করে দিচ্ছি উইদাউট সার্জারি। অপারেশন কখন দরকার স্যার? অপারেশন যদি মনে করেন সেখানে কোনো ইনফেকশন, টিবি, টিউমার, ক্যান্সার আছে, একটা মানুষকে বাঁচানোর জন্য অপারেশন লাগে। অপারেশনটা আসলে কি? যে কোনো অপারেশন আলটিমেট টার্গেটটা কি, এইমটা কি? অপারেশন মানে হচ্ছে জীবন বাঁচানো। যে অপারেশন না করলে এই রোগীটা মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর চান্স 99%, সেখানে অপারেশন করা হয় 50% মৃত্যুর চান্স নেই কিন্তু। কারণ অপারেশন মানেও কিন্তু ওটিতে যাচ্ছে 50% রিস্ক নিয়ে যাচ্ছে। কারণ অপারেশন থিয়েটারে যাওয়ার আগে কিন্তু বনসই দিতে হয়। বনসই কেন দিচ্ছেন? কারণ এখানে মৃত্যুর চান্স আছে। সো আপনি তো এমনি শক করে 50% মৃত্যুর রিস্ক নেবেন না। সো 100% মৃত্যুর রিস্কে রিকভারি
করার জন্য যে যাতে আমি মৃত্যুতে না যাই সেটা 50% চান্স নিচ্ছেন, রিস্ক নিচ্ছেন, এটা হলো অপারেশন। বাট যেখানে অপারেশন দরকার নাই এরকম প্রচুর রুগী আছে সেখানেও অপারেশন অনেক সময় করে ফেলা হচ্ছে। সো ওই জিনিসগুলো আমরা আটকানোর চেষ্টা করছি। এমনও অনেক রুগী আছে কোমর ব্যথার ক্ষেত্রে যদি আমরা বলি যে পিএলআইডির ক্ষেত্রে রিসার্চ এখন বলছে পিএলআইডি 100% অপারেশন দরকার নাই, কিন্তু পিএলআইডি কিন্তু অহরহ অপারেশন করে যাচ্ছে, বাট রেজাল্ট কিন্তু হচ্ছে না। কারণ পিএলআইডি অপারেশন করে সাকসেসফুল রেট অনলি 1%। কারণ পিএলআইডি অপারেশন করে সাকসেসফুল হওয়ার একটাই কারণ, যেটা রানা প্লাজার ক্ষেত্রে আমরা দেখেছি। যদি রানা প্লাজার এক্সাম্পলটা আমরা টেনে আসি, যে রানা প্লাজায় ফাটল ধরেছে, সেটা ফাটাকে যতই কারেকশন করুক তার ফাউন্ডেশন দুর্বলের কারণে বিল্ডিং টিকে নাই। ঠিক তাই কোমর ব্যথা পিএলআইডি হওয়ার একটা কারণ হচ্ছে ফাউন্ডেশন দুর্বল। তাহলে আপনি যতই আপনি অপারেশন করেন, যতই আপনি ডিসেক্টমি করেন, যতই আপনি ভার্টেব্রা চেঞ্জ করে দেন, বাট ফাউন্ডেশন স্ট্রং না করলে সে কিন্তু কোনোদিন সুস্থ হবে না। ধন্যবাদ স্যার। আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মাইনুল বলছিলাম চট্টগ্রাম থেকে। জি, সমস্যা বলুন। স্যার সমস্যা হচ্ছে আমি স্যার পায়ে একটা লিগামেন্ট সার্জারি করছি। জি। আমার এসিএল লিগামেন্ট ছিঁড়ে গেছিল। এটা আমি সার্জারি করছি ঢাকাতে। জি। এখন এটা সার্জারি করার পরে পায়ে মানে আসলে হাঁটতে একটু ব্যথা হয়। জি। আর হচ্ছে মানে যে একটু ফাস্ট হাঁটাটা একটু সমস্যা হয় আর কি। এই ক্ষেত্রে আপনার একটা পরামর্শ হচ্ছে। আর হচ্ছে স্যার ওই যে মাঝে মধ্যে বুকে আমার হঠাৎ করে একটা ব্যথা লাগে। জি। আমি একবার ওই হাড়ের ডাক্তার দেখাইছিলাম, কিন্তু অনেক পরীক্ষা করছিলাম, ইকো করছিলাম, কিন্তু সবকিছু নরমাল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পায়ের অপারেশনটা কবে করেছেন? পায়ের অপারেশনটা কতদিন আগে করেছেন? এটা স্যার 2 বছর হবে। 2 বছর। আপনি কি কাজ করছেন? আমি স্যার জব করি, প্রাইভেট জব। প্রাইভেট জব। অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি আরেকটি ফোন কলের পরে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কিশোরগঞ্জ থেকে বলছি। জি, আপনার নাম, বয়স বলে সমস্যাটি বলুন। আমার নাম নুরজাহান, বয়স 70 বছর। আচ্ছা, সমস্যার কথা বলুন। সর্বশরীর ব্যথা করে, রাত্রে ঘুমাইতে পারি না, শরীরে তো ব্যথা করে, ঘুমাইতে পারি না। জি। কতদিন ব্যথা হচ্ছে? অনেকদিন ধরে ব্যথা, কিন্তু রমজান আসছে থেকে একটু বাড়ছি। কোনো চিকিৎসা করেছেন? চিকিৎসা করেছি। কি চিকিৎসা নিয়েছেন? কি চিকিৎসা নিয়েছেন? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। আমাদের প্রথম দর্শক ছিল ঢাকা থেকে, উনার লিগামেন্ট ইনজুরি হয়েছে। দেখেন, উনি কিন্তু অপারেশন করেছিল, নিশ্চয়ই ব্যথা ছিল, নাহলে অপারেশনটা করার কথা না। অপারেশন করেছিল, কিন্তু 2 বছর অপারেশন করার পর রোগী কিন্তু সুস্থ না। যেটা আমি বলে আসলাম যে তার কোথায় তার প্রবলেমটা ছিল, তার প্রবলেম হচ্ছে রিহ্যাবিলিটেশন হয় নাই। লিগামেন্ট অপারেশন করবে আর রিহ্যাবিলিটেশন করবে না, সেই রোগী জীবনে কোনোদিন সুস্থ হবে না, কোনোদিন হবে না। কারণ লিগামেন্ট অপারেশন করতে গেলে অবশ্যই তার প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি লাগবে, যেটা না করার কারণে উনি আজকে ব্যথায় আক্রান্ত। তো এখানে এখন ফিজিওথেরাপি দিয়ে তাকে আবার সুস্থ করা যাবে। এই অপারেশনের পর অনেক সময় নি জয়েন্ট স্টিফ হয়ে যায়, তার ডিসএবিলিটি আরও বেড়ে যায়। অপারেশন আগে যা প্রবলেম ছিল তার থেকে অনেক বেড়ে যাচ্ছে। এবং ওনার কিন্তু পিঠে একটা প্রবলেম আছে, যেরকম চেস্ট পেন হচ্ছে, হার্টের কোনো সমস্যা নাই, বুকে ব্যথা। ওনার কোমরে এবং ডরসাল স্পাইনে ওনার ডিসপ্রোলাপস হয়ে আছে, যে কারণে তার ব্যথাটা হচ্ছে, পায়ের শক্তি কমে যাচ্ছে, হাঁটু ব্যথা আছে। এইটাকে কারেকশন না করা পর্যন্ত সুস্থ হবে না। তো তাকে 100% সুস্থ করতে গেলে এখন 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ রিহ্যাব ফিজিওথেরাপি করলে 100% ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে মেরুদণ্ডে একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আপনার হাঁটু ব্যথাও সমস্যার সমাধান হয়ে যাবে, বুক ব্যথাও ভালো হয়ে যাবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। এবং দ্বিতীয় প্রশ্ন যে আমাদের নূরজাহান বেগম কিশোরগঞ্জ থেকে, 32 বছর বয়স, ওনার গায়ে হাতে ব্যথা, উনি ক্যালসিয়াম ওষুধ খেয়েছেন। দেখেন, ওনার সর্বাঙ্গে ব্যথা, আমরা ছোটবেলায় কি পড়েছি, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কথা। আসলে কিন্তু এটা ওষুধ সব জায়গায় দেওয়ার দরকার নেই। খুব চমৎকার, এটা ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। উনি যে ওষুধ খাচ্ছে, ওষুধে কোনোদিন ভালো হবে না, কারণ সর্বাঙ্গে ব্যথা মানে ওনার বডির ফিটনেস নাই, মানে বডির ফিটনেসটা ফল করেছে, যে কারণে সমস্ত জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কারণে ব্যথা সরাসরি ছড়ায় যাচ্ছে। ওনার কোমরে এবং ঘাড়ে ওনার ডিসপ্রোলাপস থাকতে পারে। এবং এটা একটা এমআরআই করে দেন, ফিজিওথেরাপি দিয়ে ওনার মাসেলকে স্ট্রং করে দিলে ওনার ওষুধের প্রয়োজন হবে না। এই যে লং টাইম ক্যালসিয়াম খেলে ওজন বেড়ে যাবে, আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যাবে, হাঁটা চলা বন্ধ, একসময় বিছনায় পড়ে যাচ্ছে, এরকম প্রচুর রোগী আমরা পেয়ে থাকি। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে ওষুধ বন্ধ করে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে একটা এমআরআই করুন মেরুদণ্ডে এবং ফিজিওথেরাপি চিকিৎসা দেন। 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার প্র্যাকটিস জীবনে
মনে হয় কি মহিলা বা পুরুষ কাদের ক্ষেত্রে কোমর ব্যথা বা হাঁটু ব্যথার পরিমাণ বেশি? আমি মহিলা রোগী আমরা প্রচুর পেয়ে কেন থাকি আমাদের স্যার? হসপিটাল। এটার কারণ হচ্ছে যে ফিটনেসে একটা গ্যাপ আছে। যেমন আমাদের ছেলেদের আলটিমেটলি ফিটনেস মেয়েদের তুলনায় কিছুটা বেশি থাকে। জাস্ট এক্সাম্পল, মানে এভারেজ ছাড়া বেশিরভাগই দেখি আমরা মেয়েদের ফিটনেসটা কম। কেন? মেয়েরা ফিজিক্যাল ওয়ার্কটা কম করে, হার্ড ওয়ার্কটা কম করে ছেলেদের তুলনায়। কিন্তু মহিলারা কিন্তু সারাদিন বাসায় কাজ সারাদিন কাজ, করছে। এই কারণে তো তারা হার্ড ওয়ার্ক না করার কারণে সারাদিন যে কাজ করছে, এই কাজ করার যে ক্যাপাবিলিটি সেটা তাদের নাই, ফিটনেস নাই, যে কারণে তারা জোর করে কাজ করতে গিয়ে ইনজুরিটা হচ্ছে। আচ্ছা। আর ছেলেরা যে কাজগুলো করছে তারা সেই সক্ষমতা নিয়ে করার কারণে ছেলেদের ইনজুরিটা একটু তুলনামূলকভাবে কম। বাট পার্সেন্টেজ দিক থেকে যদি করে আমার হসপিটালে যে এখনো যদি দেখেন যে 60%-এর উপরে মহিলা রোগী ভর্তি আছে, 40%-এর নিচে আছে পুরুষ রোগী ভর্তি। বর্তমান সময়ে কিন্তু ইয়াং জেনারেশনেও হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বিশেষ করে ঘাড় ব্যথার পরিমাণ কিন্তু অনেক বেড়ে গিয়েছে স্যার, সেটা কেন? এটার কারণ হচ্ছে আমাদের ফিটনেসটা ফল করেছে। কারণ 15 থেকে 50 পর্যন্ত মানুষের ফিটনেস দরকার। 15 থেকে 50 পর্যন্ত প্রোডাক্টিভ টাইম, এই সময়টা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে প্রোডাকশন দিতে হয়। যে যেখানে থাকুক তাকে সেভাবে কাজ ডেলিভারি দিয়ে তাকে সার্ভ করতে হচ্ছে দেশের, সংসারের, নিজের জন্য। সো এই সময়টা কি করছে তারা, মানে এই যে ফিটনেস না থাকার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে এবং এতে কিছু প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই পার্সেন্টেজ নাম্বার অফ পেশেন্ট অনেক অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। বিদেশ থেকে ফিরে চলে আসছে কোমর ব্যথার জন্য, বিদেশ থেকে ফিরে চলে Even আসছে, ডিপ্রেশনেও পড়ে যাচ্ছে। কেন? কারণ তার ফিটনেস নাই, কোমর ব্যথা। আমাদের একটি ফোন কল রয়েছে, আমি ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি পাবনা থেকে নাজমুল হাসান বলছিলাম। জি, আপনার সমস্যা কথাটি বলুন। সমস্যা হচ্ছে আমার বয়স হচ্ছে 55 থেকে 60। এখন আমার মাথায় ব্যথা। আমি ঢাকা ইবনে সিনা থেকে এমআর করাইছিলাম, আরো অনেক পরীক্ষা করাইছিলাম আর কি। করানোর পরে যে ওষুধ দিচ্ছিল সেই ওষুধগুলো খাওয়ার পরে আমি ফুলে যাই আর কি, ব্যথা তেমন একটা কমে না। এটা নিয়ে একটু সমস্যার মধ্যে আছি। জি, কোথায় ব্যথাটা কোথায় হচ্ছে আপনার? ব্যথাটা হচ্ছে আমার বাম পাশে যে রক, মানে মেরুদণ্ডের হাড় আছে না, হাড়ের যে পাশে দুইটা রক থাকে না, বুঝতে পেরেছি। হ্যাঁ ওই রক দুই পাশে, ডান পাশে এবং বাম পাশে, মানে তিনটি দিয়ে ধরে রাখে আর কি। জি, আমরা বুঝতে পেরেছি দর্শক, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দেখেন ওনার কোমরে যেটা ডিসপ্রোলাপস হয়ে আছে, এটা পৃথিবীর কোনো ওষুধই ভালো হবে না। শুধু ওষুধ খেয়ে সময় নষ্ট, যত ওষুধ খাবে তত খারাপ হবে। উনি কারণ MRI-ও করেছেন। যেটা বের হয় এমআরআইতে ধরা পড়েছে। এমআরআই কেন করা হয়? এমআরআই তো ওষুধ দেওয়ার জন্য করা হয় না। এমআরআইটা করা হয় চিকিৎসা দেওয়ার সঠিক, জন্য। রাইট, সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য। কিন্তু এমআরআই করে ওষুধ দিয়ে দিলাম, এমআরআই না করে ওষুধ দিলেও চলে। ওষুধে কোনদিন ভালো হবে না, এমআরআই করে দিলেও ভালো হবে না, না করে দিলেও ভালো হবে না। সো এমআরআইটা করার কোনো দরকার না। আর এমআরআই যদি করতে হয় তো সঠিক চিকিৎসা যেতে হবে। এমআরআইতে দেখা হয় দুইটা জিনিস, যে ডিসপ্রোলাপস আছে কিনা অথবা টিউমার টিবি ক্যান্সার আছে কিনা। তো তার যদি টিউমার টিবি ক্যান্সার নাই থাকলে সেটা বলতো। যেহেতু ডিসপ্রোলাপস আছে, এটা ট্রিটমেন্ট রেস্ট এবং ফিজিওথেরাপি, কারণ ওই ফাটাটা জোড়া দেওয়ার জন্য রেস্টে থাকতে হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ব্যথা খেয়ে ফুলে যাওয়ার দরকার নেই, কারণ ব্যথা খেলে আপনি ফুলে গেলে মানে কিডনি প্রবলেম হতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করছি হাঁটু। আমাদের আরেকটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি মোহাম্মদ শফিকুল আলম চট্টগ্রাম থেকে বলতেছি। জি, আমি 4-5 মাস আগে একটু অ্যাক্সিডেন্ট করছিলাম মোটরসাইকেলে, হাঁটুতে ব্যথা পাইছি আর কি। তারপর এমআরআই করাইছি। আমি একজন চিটাং মেডিকেলে একজন প্রফেসরের কাছে গেছি, ডাক্তার শওকত হোসেন, এই ডিপার্টমেন্টের হেড, ফিজিক্যাল মেডিসিনের ডিপার্টমেন্টের হেড। উনি আমাকে 3-4 মাস ঔষধ দিছে, আর ক্যালসিয়াম দিছে, তারপরে এই কয়েকটা ওষুধ দিছে। 3 মাস ঔষধ খাওয়ার পরে আমার ব্যথাটা কমে নাই। তারপর ওনার কাছে গেছি, উনি বলতেছে পিআরপি ইনজেকশন মারার জন্য। আমি একটা মারছি পিআরপি ইনজেকশন, এরপরে ভালো হয়নি। এ বলছে যে আরেক মাসে আরেকটা মারার জন্য, কিন্তু আমি আর মারি নাই, কেননা ওই আমার ব্যথাটা ইয়ে হইতেছে না। জি, এখন কি করব? জি, ধন্যবাদ। দেখেন আসলে বারবার বলি যে এই ব্যথাগুলো, case। হ্যাঁ ট্রমা কেস, বাট এগুলো কিন্তু এখানে উইকনেস, ফিটনেস এখানে ফল করছে, যেখানে কোনো ওষুধ কাজ করছে না। যদি ইনজুরির ব্যথা হতো এই ওষুধ 3 দিনের বেশি ওষুধের দরকার নাই, কিন্তু 3 মাস যদি কেউ পেন কিলার খাওয়ার পরে ব্যথা ভালো না হয় তাহলে ইনজেকশন কাজ করবে না, কারণ পিআরপি দিক আর যেটাই দিক সবই ব্যথার কাজ করবে। বাট এটা কোনো কাজে আসছে না। ওনার যেটা মাসেলকে স্ট্রং করতে হবে, কারণ মাসেল দুর্বল আছে, যে কারণে হাঁটাচলা করলে তার ব্যথাটা বেড়ে যাচ্ছে এবং তার মেরুদণ্ড ইনজুরি থাকতে পারে, যেটা তার দেখতে হবে। তার সঠিক চিকিৎসা না হওয়ার কারণেই কষ্টটা হচ্ছে। ইনজেকশনে একটাই কোনো কাজ হয় না, 2টা 3টা 5টা দিয়েও কোনো লাভ নাই। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ করতে হবে। আপনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টকে
দেখায় ফিজিওথেরাপি দিয়ে রিহ্যাবিলিটেশন করতে হবে, এখানে কোনো ওষুধের প্রয়োজনীয় হবে না, জাস্ট রিহ্যাবিলিটেশন করেন 3 থেকে 4 সপ্তাহ দিয়ে কমপ্লিট ট্রিটমেন্ট দিতে পারেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার আমাদের আরেকটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলুন। আমি রাজশাহী থেকে বলছি, আমার মাজার ব্যথা। দর্শক আপনার টিভির ভলিউমটা কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলুন। আমার এক বছর থেকে মাজার ব্যথা আছে, এমআরআই কেটে জেল বাড়ায় গেছে। হ্যাঁ, ডাক্তারে বলছে জেল বাড়ায় গেছে। জি তো এখন চিকিৎসা কি করব? জি বুঝতে পেরেছি, ধন্যবাদ। ধন্যবাদ। ওনার কি এমআরআইতে জেল বের হয়ে গেছে, মানে ফেটে গেছে, টিউব ফেটে গেছে। কোনো কিছু ফেটে গেলে ট্রিটমেন্টটা কি? জোড়া দিতে হবে। জোড়া মানে মুভমেন্ট বন্ধ করতে হবে, মুভমেন্ট বন্ধ মানে শুয়ে থাকতে হবে। যদি হাড় ফেটে যায় প্লাস্টার করা হয়, কোমর ফেটে গেলে কিছু করার নেই, শুয়ে থাকতে হবে। 3 থেকে 4 সপ্তাহ শুয়ে থেকে ফিজিওথেরাপি নিতে হবে। শুধু শুয়ে থাকলে হবে না, কারণ ব্লাড সার্কুলেশন কমে যাবে, মাসল আরও দুর্বল হয়ে যাবে, যে কারণে এই রোগীদেরকে বলে হসপিটালে ভর্তি থেকে 3 থেকে 4 সপ্তাহ রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি করলে 100% ভালো হয়ে যাবে, কারণ ওই জেলটা আর বেরোবে না, লিকটা রিপেয়ার হয়ে যাবে ন্যাচারাল পদ্ধতি। দর্শক আমি আপনার সাজেস্ট করবো যে কোনো ফিজিওথেরাপি হসপিটালে ভর্তি থেকে 3 থেকে 4 সপ্তাহ কমপ্লিটলি ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন দর্শক আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি নেত্রকোনা থেকে বলছি। জি, সমস্যা বলুন। আপনার সমস্যা কথাটি বলুন, আপনার নাম আর বয়স বলে। আমার বয়স 50। জি হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। আমার বয়স 50। আমার বাম হাতে এই হাত তুলতে পারি না, মানে হাতটা তুলতে খুব ব্যথা হয়। জি, কোনো চিকিৎসা নিয়েছেন? চিকিৎসা নিয়েছিলাম, আপনার ওষুধ দিয়েছে, কিন্তু এমন এই আগের মতোই কাজ হচ্ছে না। জি ধন্যবাদ, আমরা বুঝতে অসংখ্য পেরেছি। ধন্যবাদ দেখেন দর্শক। ফ্রোজেন শোল্ডার বলে হাত জি। তুলতে হবে, ফ্রোজেন, এরকম প্রচুর রোগী আছে ফ্রোজেন শোল্ডারের রোগী। এটা ওষুধে ভালো হবে না, কারণ এখানে মেকানিক্যালি ব্লক হয়ে রয়েছে। তো এটাকে স্ট্রেচিং করতে হবে, জয়েন্টটাকে ফ্রি করতে হবে, এটা ফিজিওথেরাপি দিয়ে ঠিক করতে হবে। দর্শক অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে ফিজিওথেরাপি চিকিৎসা নেন, ফিজিওথেরাপির মাধ্যমে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের যতগুলো রোগীর ফোন এসেছে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু পেইন কিলার খাচ্ছে, জি। ওষুধ খাচ্ছে, কিন্তু প্রপার ট্রিটমেন্টটা নিচ্ছে না স্যার। এই পেইন কিলার খাওয়ার কারণে তাদের কি কি ক্ষতি হতে পারে? দেখেন আমাদের দেশে লক্ষ লক্ষ না বলবো কোটি কোটি রোগী এই ভুল ট্রিটমেন্টের পেছনে ছুটছে। সবাই কিছু হলে যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, মেকানিক্যাল যত ব্যথার জন্য পেইন কিলার খাচ্ছে। পৃথিবীর কোনো ব্যথার ওষুধ মেকানিক্যাল কোনো প্রবলেমকে সলভ করতে পারবে না, এটার জন্য চাই অবশ্যই ফিজিওথেরাপি। যে কারণে ফিজিওথেরাপি চিকিৎসাটা আমাদের এই চিকিৎসক সমাজে বা এই রোগীদের মধ্যে ম্যাক্সিমাম পোর্শনটা ইম্পর্টেন্ট, যেখানে দেওয়া হচ্ছে না, যার ফলে রোগীরা সাফার করছে। এখানে যতগুলো রোগী ফোন করলো প্রত্যেকটা যদি প্রথমেই ফিজিওথেরাপি দিত তাহলে এত কষ্ট হতো না, ওই অপারেশনটাও লাগতো না, এত ওষুধ ডক্টরদের ক্ষেত্রেও তো সাজেশন দেওয়ার কথা ছিল এটা ফিজিওথেরাপি। রেফারেন্স সিস্টেমটা আমাদের দেশে খুবই ব্যাড, কারণ যার কাজ যেটা তাকে সেটা করতে হবে। এই যে জি। আমাদের অনেকে বলছে, বর্তমান মন্ত্রী মহোদয়রা বলছে যে যার যার কাজ শেষে করেন, তাহলেই দেশ কিন্তু শান্তিতে থাকবে, দেশ ডেভেলপড হবে। কিন্তু একজনের কাজ আরেকজন মাতবরি করে না, আমাদের দেশে কি একজনের কাজ আরেকজন করছে। হ্যাঁ, যেটা ফিজিওথেরাপির কাজ সেটা নিউরোলজি করবে না, যেটা নিউরোলজি জি। কাজ ফিজিওথেরাপি করবে না, অন্তত reference তো করবে। করতে হবে। অবশ্যই যে Reference টা তো রেফার করবে না দরকার। সেই ভালো ডক্টর যিনি রেফারেল সিস্টেম জানেন, কারণ রেফারেল জানলে রেফার যদি করে বুঝতে হবে সে অরিজিনালটা বুঝতে পেরেছে। জি। যেমন আমার কাছে একটা রোগী আসলো হাঁটু ব্যথা নিয়ে, সে ট্রিটমেন্ট করতে আসলো হাঁটু ব্যথার, আমি তার মেরুদণ্ডের এমআরআই করে দেখলাম ডরসাল স্পাইনাল টিউমার এবং ক্যান্সার হয়ে আছে। আচ্ছা, এই রোগীর যদি আমি থেরাপি দিই তাহলে রোগীটা মারা যাবে, তার মানে কি আমি কিন্তু বাধ্য তাকে রেফার করে দেওয়ার জন্য আমি কি করলাম, নিউরোসার্জারিতে রেফার করে দিলাম। সো এইভাবে আমাদেরকে সঠিক রেফারেল সিস্টেম জানতে স্যার হবে। আমাদের একটি ফোন কল রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি পাবনা থেকে বলছি। জি, আপনার বয়সটি বলে সমস্যার কথাটি বলুন। আমার বয়স 42 বছর। আমার সমস্যা বলুন। কোমরের আর পিঠের নেল দ্বারা থেকে কোমর পর্যন্ত ব্যথা আর ঘাড়ের ব্যথা। জি, কতদিন ব্যথা হচ্ছে? ব্যথা 4-5 বছর। কোনো চিকিৎসা করেছেন? হ্যাঁ, চিকিৎসা করেছি। কি চিকিৎসা নিয়েছেন? ব্যথার জন্য ব্যথার ওষুধ খেয়েছেন শুধু? হ্যাঁ, থেরাপিও নিয়েছি। থেরাপিও নিয়েছেন? 8 দিন থেরাপি নিয়ে আসছি। হ্যাঁ, কয়দিন নিয়েছেন থেরাপি?
7 দিন। 7 দিন। ধন্যবাদ আপনাকে। আমরা উত্তর দেখেন, ওনার মেরুদণ্ডে ব্যথা 5 বছর ব্যথা। এই ব্যথা ভালো হতে সর্বোচ্চ 3 থেকে 6 সপ্তাহ লাগবে, এর বেশি একদিন লাগার কথা না। তাহলে কেন ভালো হচ্ছে না? কারণ প্রথমত আইডেন্টিফাই করতে পারেন, একটা এমআরআই করে দেখতে হবে তার ডিস্ক প্রোলাপস আছে, এবং এটা যদি রেস্টে থেকে থেরাপি নিতে হবে, 7 দিন থেরাপি নিচ্ছে, এইভাবে 7 বছর থেরাপি নিলেও কাজ হবে না, কারণ এই থেরাপিতে কাজ হবে না, থেরাপিটা রেস্টের থেকে নিতে হবে। দর্শক, আমি আপনার সাজেস্ট করবো অবশ্যই ফিজিওথেরাপি স্পেশালিস্ট কাছে গিয়ে কোমরে এমআরআই করে দেখে রেস্টের থেকে 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি নিলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, অনেক দর্শকই আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায়, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেই ক্ষেত্রে স্যার আপনার পরামর্শ। যে দর্শক, আমি এসপি হসপিটাল, শ্যামলী রিং রোড, মোহাম্মদপুর বা আদাবর বললেই হবে, ওখানে আমি বসি সপ্তাহে 7 দিন, সকাল 10টা থেকে 2টা, বিকাল 5টা থেকে রাত 9টা। নিচে স্কলে নাম্বার দেওয়া আছে, এসপি হসপিটালের যে কোনো নাম্বারে ফোন করে আসতে পারেন, অথবা গুগলে যদি এসপি হসপিটাল লেখেন, এসপি হসপিটাল ঢাকা লিখলে ওখানে অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখানে কথা বল, ওখান থেকে ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা আমার নাম্বারটা বলে দিচ্ছি, দর্শক লিখে নেন, এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলে সিরিয়াল দিয়ে আসতে পারবেন। আমার নাম্বারটা বলছি, লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন, 0179-355-7825। আমি আরেকবার বলছি, 0179-355-7825। এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে সরাসরি কথা বলুন। স্যার, আমরা শেষ ফোন কলটি নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম। মাহফুজা হক, রাজশাহী থেকে বলছি। জি, আপনার সমস্যার কথাটি বলুন। ম্যাডাম, আমি জানতে চাচ্ছি স্যারের কাছ থেকে যে আমার বয়স 45 এবং আমার প্রচন্ড হাঁটুতে ব্যথা, হাঁটাচলা করতে সমস্যা হয় এবং মাঝে মাঝে ব্যাক পেনও হয়, কোমরে ব্যথা হয়। হাঁটু ব্যথায় বিশেষ করে বেশি কষ্ট পাচ্ছি, সিঁড়ি ভাঙতে কষ্ট হয় ভীষণ, আর পাটা ফুলা থাকে বেশিরভাগ। এইসব অবস্থায় আমার করণীয় কি? জি, ধন্যবাদ। দেখেন, এটা সিম্পল, ওনার সমস্যা হচ্ছে মেরুদণ্ডে, মেরুদণ্ডের কারণে পায়ের শক্তি কমে গেছে, যেখানে হাঁটু ব্যথা হচ্ছে, পা ফুলে যাচ্ছে, এডিমা হয়ে যাচ্ছে। এটার একমাত্র সলিউশন 3 থেকে 4 সপ্তাহ ফিজিওথেরাপি দিতে হবে কন্টিনিউ রেস্টে থেকে, কারণ মেরুদণ্ডের ডিসপ্রোলাপস আছে। দর্শক, আমি আপনার সাজেস্ট করব মেরুদণ্ডে একটা এমআরআই করে দেখে 3 থেকে 4 সপ্তাহ রেস্টে থেকে ফিজিওথেরাপি দিলে ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবেন, এই ডিস্টার্ব আর কোনো দিনও করবে না। আদারওয়াইজ যেটা আপনাকে আস্তে 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 ড্যামেজ করে দিবে। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। সুধী দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে, আগামী শনিবার ঠিক সকাল 9টা 30 জিটিভির পর্দায়, এবং আজকের অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচারিত হবে ভোর 5টা 30। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমিক। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।